একটি ছোট্ট গ্রামে এক যুবক ছিল। বাইরে থেকে তাকে স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে সে ছিল অস্থির ও ক্লান্ত। তার সবচেয়ে বড় সমস্যা ছিল সে কোনো কষ্ট, অপমান বা খারাপ স্মৃতি ভুলতে পারত না। কেউ যদি তাকে একটি তিক্ত কথা বলতো, সে দিনের পর দিন সে কথাটা মনে ঘুরিয়ে ফিরিয়ে ভাবত। কারো অন্যায় আচরণ হলে প্রতিশোধ নেওয়ার কল্পনা করত। আবার কোনো দুর্ঘটনা বা ব্যর্থতা ঘটলে নিজের ভাগ্যকে দোষ দিত, কখনো ঈশ্বরকেও প্রশ্ন করত। এভাবে অতীতের বোঝা বয়ে বেড়াতে বেড়াতে তার হাসি হারিয়ে গেল। মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে লাগলো, কোনো কাজেই মন বসতো না। সারাক্ষণ দুশ্চিন্তা আর মানসিক অশান্তি তাকে ঘিরে থাকত। একদিন তার এক বন্ধু তাকে বলল, আমাদের গ্রামের পাশের পাহাড়ে একটি গুরুজি আছে, সেখানে একজন জ্ঞানী গুরু থাকেন। তুমি একবার তার কাছে যাও, হয়তো তিনি তোমার মনের এই অশান্তির সমাধান দিতে পারবেন। পরের দিন ভোরে যুবকটি সেই পাহাড়ে পেরিয়ে পৌঁছালো। সে গুরুর সামনে বসে নিজের সব কষ্ট খুলে বলল, গুরুজি, আমি কোনো খারাপ ঘটনা ভুলতে পারি না। যতই চেষ্টা করি একই স্মৃতি বারবার মনে আসে। সেই চিন্তাগুলো আমাকে শান্তিতে থাকতে দেয় না। সব কথা শুনে গুরু কোনো উত্তর দিলেন না। তিনি ধীরে ধীরে উঠে ভেতরের ঘরে চলে গেলেন। যুবকটি অবাক হয়ে ভাবল, আমি এত দূর থেকে এলাম আর তিনি কিছুই বললেন না। তবুও সে ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর গুরু ফিরে এলেন। তার হাতে ছিল পানি ভরা একটি মাটির গ্লাস। তিনি গ্লাসটি হাতে নিয়ে যুবকের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, বলো তো, এই গ্লাসটির ওজন কত হবে? যুবক হেসে বলল, ঠিক বলতে পারবো না, তবে খুব বেশি নয়। গুরু আবার বললেন, যদি আমি এই গ্লাসটি কয়েক মিনিট ধরে এভাবে হাতে ধরে রাখি তাহলে কি হবে? কিছুই হবে না, ছেলেটি বললেন। গুরু বলেন, আর যদি 1 ঘন্টা ধরে রাখি তাহলে আপনার হাতে ব্যথা শুরু হবে। গুরু আবার প্রশ্ন করলেন, যদি সারাদিন এভাবে ধরে থাকি? এবার যুবকটি বলল, তাহলে হাত অসাড় হয়ে যাবে, পেশিতে টান ধরবে, প্রচণ্ড যন্ত্রণা হবে, এমনকি হাতের ক্ষতিও হতে পারে। গুরু মৃদু হেসে বললেন, এই সময়ের মধ্যে কি গ্লাসের ওজন বেড়ে যাবে? না, ওজন তো একই থাকবে। তাহলে ব্যথা হলো কেন? যুবক উত্তর দিল, কারণ আপনি অনেকক্ষণ ধরে সেটা ছাড়েননি। গুরু আবার জিজ্ঞেস করলেন, তাহলে ব্যথা কমানোর জন্য আমাকে কি করতে হবে? যুবক সঙ্গে সঙ্গে বলল, গ্লাসটি নিচে রেখে দিন। গুরু শান্ত কণ্ঠে বললেন, জীবনের দুঃখ কষ্টও ঠিক এই গ্লাসের মতো। কিছু সময় সমস্যার কথা ভাবা দরকার, যাতে আমরা সমাধান খুঁজে পাই। কিন্তু যদি সেই একই কষ্টকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বয়ে বেড়ায়, তাহলে সেই চিন্তাই আমাকে ভেতর থেকে ভেঙে দেবে। সমস্যা নয়, সমস্যাকে আঁকড়ে ধরে রাখার অভ্যাসে মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। তিনি আরও বললেন, অতীতকে বদলানো যায় না, কিন্তু অতীত থেকে শিক্ষা নিয়ে আজকে বদলে ফেলা যায়। যে ভুল একবার হয়েছে সেটাকে সারা জীবন মনে রেখে নিজেকে শাস্তি দিও না, বরং এমন মানুষ হও যাতে ভবিষ্যতে সেই ভুল আর না হয়। মনে রেখো, অতীত একটি শিক্ষা, বাসস্থান নয়। আজকের দিনটা সুন্দরভাবে ব্যবহার করতে পারলে আগামীকালও সুন্দর হবে। কিন্তু যদি আজও গতকালের দুঃখ নিয়ে বসে থাকো, তাহলে আগামীকালও একই রকম কষ্টের হবে। যুবকের চোখে জল এলো। সে বুঝতে পারলো এতদিন সে নিজের কষ্টের কারণ ছিল না, বরং ঘটনাগুলোই ছিল। সে ঘটনাগুলোকে ছেড়ে দিতে না পারার অভ্যাসই ছিল তার আসল শত্রু। সেদিন থেকে সে সিদ্ধান্ত নিল, যা বদলানো সম্ভব নয় তা নিয়ে আর নিজেকে কষ্ট দেব না। সে অতীত থেকে শিক্ষা নেবে, কিন্তু অতীতকে নিজের ভবিষ্যৎ নির্ধারণ করতে দেবে না। আমরা এখান থেকে কি শিক্ষা পেলাম? বন্ধুরা, জীবনে কষ্ট আসবে, অপমান, ব্যর্থতা, ভুল, এসব মানুষের জীবনে থাকে। কিন্তু আমরা যদি সেই কষ্টকে প্রতিদিন নিজের মনে ধরে রাখি, তাহলে সেটাই আমাদের শক্তিকে দুর্বল করে দেয়। যা চলে গেছে তাকে ছেড়ে দিতে শিখুন, যা সামনে আছে তার জন্য নিজেকে প্রস্তুত করুন। কারণ সুখী মানুষ সে নয় যার জীবনে কোনো সমস্যা নেই। সুখী মানুষ সেই যে সময় মতো নিজের মনের ভার নামিয়ে রাখতে জানে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মোটিভেশন স্টোরি শুনতে।